আতিক ভাই, গরম পড়ছে কিন্তু আপনি বাইরে থেকে তো আসলেন, দেখলেন না? হ্যাঁ, আজকে 2 দিন বৃষ্টির পর আজকে 3 দিন বৃষ্টির পর আজকে ব্যাপক গরম। তো বাঙালিরা গতকাল হালকা রোদ উঠেছিল, কিন্তু আজকে একদম ভয়াবহ, একদম পিটি করে গেছে। পরে আমি বাধ্য হয়েছি ছাতা কিনতে। ছাতার যে দাম বাপরে বাপ। ওই যে আপনি একটা ঘটনা বলতেছিলেন না? হ্যাঁ, ওই যে এখন ঢাকার রাস্তায় বেরোলেই সবার কাছে দেখা যায় বিএমডব্লিউ ছাতা। একদিন ওই আমাদের এক লোক বলতেছিল, আমি তো ভাবছি যে বিএমডব্লিউ গাড়ি কিনলে একটা ছাতা গিফট করে। একদিন এই রাস্তায় একজন ভিক্ষুকের হাতে বিএমডব্লিউ, পরে বুঝলাম যে ভিক্ষুক তো আর বিএমডব্লিউ কিনে নেই, পরে বুঝলাম যে এটা ব্র্যান্ডিং আর কি। আচ্ছা, আমি একজন সুন্দর নারীর কথা এখন বলতে চাই। আপনি লজ্জাটা পায়েন না? না, লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ ইউক্রেনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি 1 বছরের মাথায় এমন কি করলেন, বা ওনাকে জেলেনস্কি এমন কি করলো যে উনি পদত্যাগ? না, আসলে এই যে ইউলিয়া সিভিরেদেনকো, মানে ইউক্রেনিয়ান নারীরা এমনিতেই সুন্দর, হ্যাঁ, রুশ বংশোদ্ভূত। তো ইনাকে আসলে গত বছর নিয়োগ দিয়েছিল, যে আগের প্রধানমন্ত্রীর ব্যাপক দুর্নীতি পাওয়া গেছিল, এই কারণে তাকে সরিয়ে তাকে দিয়েছিল। এখন আবার এই ভদ্র মহিলা পার্লামেন্টে তার পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু কেন দিয়েছেন সেটা জানা যায়নি। আর উনি পদত্যাগ করা মানে পুরো মন্ত্রিসভাই কিন্তু আসলে পদত্যাগ করা। তো পার্লামেন্টে তার এটা গৃহীত হয়েছে, এবং এই মহিলা একজন অর্থনীতিবিদ ছিলেন আর কি। তো নতুন প্রধানমন্ত্রী কে হবেন এখনো ওইটা নির্ধারিত হয়নি, ওইটা জেলেনস্কি জানাবেন। মানে বিউটি উইথ ব্রেন ছিল মহিলাটা। হ্যাঁ, তো এই ভদ্র মহিলা বলছেন যে আমাকে রাষ্ট্রের কাজে আনা হয়েছিল, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কাজ করার, এখন আবার রাষ্ট্র ভিন্ন কিছু চিন্তা করছে, মানে আসলে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ 1 বছরের মাথায় তো কাউকে সরিয়ে দেওয়ার কথা না। সেটাই আমি জিজ্ঞেস করলাম কি করছে, আপনার কানে কোনো খবর গেছে তো কিনা? এখন তো ধরেন নতুন সরকার যেটা আসবে, তাদের হলো শীত মোকাবেলাটা হলো কঠিন ইউরোপে, আপনি জানেন। এবং ইউরোপের বিদ্যুৎ সরবরাহ, বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস পরিকাঠামোতে রাশিয়ানরা ব্যাপক হামলা করেছে। পুতিন সাহেব ঘাড়ে এভাবে একটা লঞ্চন দেয় আর মারে আর উড়ায় দেয়। এবং ইউক্রেনের যে তথাকথিত এই পার্লামেন্ট, এটা তো যুদ্ধকালীন এগুলো কোনো গ্যারান্টি নেই, এর একটা বিরোধী দল আছে। তো সেই বিরোধী যে এমপি ওলেক্সি হনচারেঙ্কো, ইনি বলছেন যে এই ইউলিয়াকে কেন সরিয়ে দেওয়া হলো এটা আমরা কিন্তু জানি না। আচ্ছা, ঠিক আছে। তার মানে হলো যে এই আইন প্রণেতা, সে আসলে মার্কিনীরা তাকে পছন্দ করতেছে না, বা ইউরোপিয়ানরা তাকে পছন্দ করছে। হয়তো এই মহিলার মধ্যে কিছু স্বাধীন চেতা ব্যাপার স্যাপার আছে, এবং ওই যে যেহেতু জেলেনস্কি ব্যাপক চুরি করে, বিদেশি সহায়তা এগুলা সরায় নেয়, এই মহিলা হয়তো এইসব জায়গায় যেহেতু অর্থনীতিবিদ কিছু বাধার সৃষ্টি করছে, তখন আর তাদের এটা সহ্য হয়নি। তো এখন তারা সমঝোতার মাধ্যমে, ঠিক আছে তুমি কোনো কথা কেউ না, সরে যাও, তোমার আমরা ঝামেলা। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, ইলিয়ার ফেসবুক আইডিটা আমাকে একটু শেয়ার করে দেন। আচ্ছা ভাই, কালকে দেখা হবে, কালকে কিছু খাওয়ার টাওয়ার নিয়ে আসেন, বুঝছেন? আচ্ছা, শরবত টরবত নিয়ে আসেন, শরবত টরবত খাবো। আজকের মতো আপনাকে ছেড়ে দিলাম, ধন্যবাদ।